আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দেশকে এই নারীর আফাত থেকে, নারীর গজব থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করেন। আমাদের উচ্ছ্বাসেরও কিছু নাই, আমাদের হারানোর কোনো বেদনাও নাই। তাকে ভরসা করে কেউ আবার এদেশে চলে আসবেন, এটাও কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। কিন্তু একটা ফায়দা আমাদের হয়েছে, এখন আর টেলিভিশনে তাকাইলে, মোবাইলে তাকাইলে কবিরা গুনাহটা হবে না। কি আর গত 2 মাস ধরে আমরাও এই মহাকবিরা গুনাহ থেকে আমরাও মুক্ত আছি আলহামদুলিল্লাহ। এখন মোবাইলের দিকে তাকাইলে কি হয় না, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই জাতির জন্য আর এমন জগদ্দল পাথর ফিরিয়ে না দেয়। যার দিকে তাকাইলে কি হয় বলেন, কবিরা গুনাহ। মূলত তারা নারীকে কেন ভোট দিল না, তারা পুরুষকে কেন ভোট দিল? তারা নারীকে ভোট এই জন্যই দেয় নাই, এত বিশাল বড় রাজত্ব এক নারী সামলাতে পারবে না, এই জন্য তারা নারীকে ভোট দেয় না। নারীকে কি দেয় না বলেন? নারী যে দুর্বল, জুতার দোকানে গেলে আপনি বুঝবেন নারী যে দুর্বল। হ্যাঁ, জুতার দোকানে গেলে বুঝবেন নারী দুর্বল, কারণ জুতার দোকানে তাকায় দেখেন নারীর জুতাগুলো কেমন দুর্বল। এটা মুচিয়ে বুঝে নারী দুর্বল, বুঝেন নাই কথা? মুচি কি বুঝে বলেন? এই জন্য নারীর জুতা কি বানা? পাতলা, দুর্বল। বাস্তব না বাস্তব? মুচি বুঝলো নারী দুর্বল, আমেরিকা বুঝলো নারী দুর্বল, লেকিন এ জাতি বুঝলো না। আমেরিকা বুঝছে কিনা নারী দুর্বল না সবল? জোরে বলেন। মূলত পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবারগুলো হলো নারী শাসিত, জানোয়ারের পরিবারগুলো নারী শাসিত। বিড়াল তার বাচ্চা পালে বিড়ালে না বিড়ালনি, ছাগলে বাচ্চা পালে না ছাগি, মুরগি বাচ্চা পালে না মুরগ। আর হাঁস একটা জানোয়ার, এটা হাসিও পালে না হাঁসও পালে না। হাঁসের বাচ্চা কে পালে? হাঁসের বাচ্চা পালে মুরগি। আচ্ছা, যেমন ধরেন আপনার ঘরে একটা মুরগি আজকে 18টা বাচ্চা দিছে। কয়টা? আপনার ভাইয়ের ঘরে আরেকটা মুরগি 12টা দিছে, কিন্তু মোরগটা কিন্তু ঘরে খড়ে। ওই হারামির খবর নাই তার যে এতগুলো বাচ্চা হয়েছে। তার কয় ঘরে আজকে বাচ্চা হয়েছে বলেন? তার 2 ঘরে বাচ্চা হয়েছে, আরেক ঘরে হয়েছে 10টা, কিন্তু তার কোনো খবর নাই। তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ার বাঘিনী বাচ্চা পালে, ভাগে বাচ্চা পালে না। বানর নি বাচ্চা পালে, বানরে বাচ্চা পালে না। কুকুর নি বাচ্চা পালে, কুকুরে বাচ্চা পালে না। পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোর পরিবার হলো নারী শাসিত। কি বলেন? জানোয়ারের পরিবার কি শাসিত? শুধু পৃথিবীতে একদল মাখলুক আল্লাহ বানিয়েছেন, এদের নাম দিয়েছেন মানুষ। এদের পরিবারগুলো পুরুষ শাসিত। সুবহানাল্লাহ বলেন। আর ওই ইহুদ আর নাসারা বাংলাদেশিদেরকে পুরুষ মানতে রাজি না, বাংলাদেশকে মানুষ মানতে রাজি না, এদেরকে জানোয়ার মানতে রাজি না। এদেরকে কি মানে? জানোয়ার মানে, মানুষ মানে না। এই জন্য আমাদের উপরে ঘুরে ফিরে নারীকে পাঠানো হয়। আমাদের উপর নারী কেন পাঠায় বলেন? মুসলমান, এরা মানুষ না। এরা মুসলমান, এরা মানুষ না। বলেন এটা কি? কারণ ফিলিস্তিন এরা মুসলমান, এরা মানুষ না। লেবানন এরা মানুষ না, এরা কি? এরা কি মুসলমান? এরা কি ওদের দৃষ্টিতে মুসলমান কি না বলেন? মানুষ না। বাংলাদেশে একজনে পুরো জীবন বাংলাদেশে একজন নেত্রী ছিল, পুরা জীবন সে কোরবানি করতো না। তার বাড়ি ছিল চাঁদপুর। এটা কি পুরুষ না নারী এটা বুঝতে আমার বহুত দিন দেরি লাগছে। আর মুসলমান না হিন্দু এটা বুঝতে আমার সময় লাগছে। পরে দেখছি কাগজের মধ্যে লেখা, গাছের মধ্যে লেখা আলহাজ দীপুমনি। এই তখন বুঝছি যে এটা কি। তার পিএস কি বলে শুনেন, বলতেছে আমি 7 বছর তার কাছে ছিলাম। 7 বছর জিলহজ মাসের 10ই জিলহজ সে কখনো কোরবানি করে নাই। সে বলতো পশু হত্যা মহাপাপ, কিন্তু যদি জামাত আর বিএনপি আর হেফাজতে হত্যা করা মহাপুণ্য। এরা তো মানুষ না।
বুঝে নাই কথা। এরা কি না বলেন? এরা কোনো মানুষ না। গরু কিন্তু বহুত বড় জানোয়ার, বহুত বড় মহাপাপ। গরু হত্যা মহাপাপ, লেকিন মানুষ হত্যা করা আরে মহাপুণ্য। বুঝেন না কথা? ঠিক আমাদের করে মানুষ মনে করে না, মানে এরা জানোয়ার। এই জন্য এদের উপরে চাপায়া দাও, ঘুরে ফিরে তুই নারীকে চাপায়া দাও। কেন নারীকে চাপায়া দেওয়ার এত চেষ্টা, অপচেষ্টা কেন বলেন না? আর তারা নারীকে ভোট দিল না কেন? তারা নারী বিশ্বায়নের সময়ে, নারী বিশ্বায়নের সময়ে তারা নারীকে ভোট দিল না কেন? না না, এত বড় গুরুদায়িত্ব নারী পারবে না। আমাদের বাসের হেল্পাররা কি পড়ুয়া হয় বলেন তো? আমাদের বাসের হেল্পারি করে যারা, তারা মাস্টার্স পাস, ডিগ্রি পাস, কি পাস, দূর কোনো পাসে না। এরা পর্যন্ত বুঝে নারী যে দুর্বল। বাস থেকে নারী নামার সময় 2 থাপ্পড় দেয়, ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, লেডিস। আর যখন পুরুষ নামে ওস্তাদ, পুরুষ নামার সময় কি বলে? থাপ্পড় কয়টা দেয়? আর নারী নামার সময় কয়টা থাপ্পড় দেয়? কিনলি গা ওস্তাদ ব্রেক কষাই করেন, নারী নামতে পারবে না। এটা দুর্বল। আমাদের দেশের দেখবেন পল্লী বিদ্যুতে যারা চাকরি করে তাদের কিছু মানুষ আছে বল্লির উপরে উঠে। আমি রাস্তা দিয়ে প্রায় যখন দেখি বল্লির উপরে পুরুষ, আমি দেখি চাই কোনো বেডি আসেনি, দেখি না বুঝে, এটা বুঝে না, এটা দুর্বল, এটা বল্লির উপর উঠতে পারবে না। আরে বাস্তব না বাস্তব বলেন? তাহলে যে দুর্বল, এটা দুর্বল, এটা আমেরিকার মতো রাষ্ট্র চালাবে কিভাবে? এই জন্য তারা ভোট দেয় নাই। আর আমরা নারীকে বারবার ফিরে ফিরে কেন ভোট দেই? আমরা যে মানুষ না, এই জন্য। নারী দুর্বল না সবল? টেম্পু আছে আপনাদের দেশে? টেম্পুর হেল্পার বুঝে না? বুঝে না? টেম্পুর হেল্পার পর্যন্ত বুঝে, বুঝে নাই কথা? টেম্পুর হেল্পারে কি বুঝে? নারী কি দুর্বল, কিন্তু আমরা বুঝলাম না। শুধু আমরা বুঝি না, এ জাতি বুঝে না নারী দুর্বল। কথা আমার দূর চলে গেছে। কোন প্রসঙ্গে কথা ছিল? এই জন্য আমেরিকার এই নির্বাচনের পরে আমার শুধু একটা দোয়া ছিল, আল্লাহ জাতি যেন কবিরা গুনাহ না করে। আল্লাহ, ওদের তো কোনো গুনাই নাই, ইহুদির কোনো গুনাহ নাই, নাসারার কোনো গুনাহ নাই, হিন্দুর কোনো গুনাহ নাই, কোন হিন্দুর কোনো গুনাহ নাই। বলেন বলেন বলেন, কোন ইহুদির কোনো গুনাহ নাই, কোন নাসারার কোনো গুনাহ নাই। বলেন গুনাহ নাই, বলেন। এই জন্য ভান্ডারীদের গুনাহ নাই। জি, সবাই একসাথে কন জি, বলেন বলেন, ভান্ডারীদের গুনাহ নাই। আবার বলেন গুনাহ নাই। এ কেন গুনাহ নাই? ইমান না থাকলে গুনাহ আছে, ইমান না থাকলে কোনো সওয়াব আছে, ইমান না থাকলে কি নেই? গুনাহও নেই, সওয়াবও নাই। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দেশকে এই নারীর আফাত থেকে, নারীর গজব থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যেন মোবাইলে বক্তৃতা শুনতে আর কবিরা গুনাহ না হয়। কি ভাই, টেলিভিশনে বক্তৃতা শুনতে আর কি না হয়? কবিরা গুনাহ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিসের থেকে হেফাজত করেন বুঝছেননি? কিছু বুঝছে কবিরা গুনাহ থেকে। কি ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়েছি। যদি এগুলো ওবামার সামনে পড়া হইতো তো ওবামাও বলতো, হ্যাঁ তোমাদের কোরআন সত্য বলেছে। তোমাদের কোরআন কি বলেছে? সত্য বলেছে। মিস্টার ট্রাম্পের সামনে পড়লেও কি মিস্টার ট্রাম্পও কি বলতো বলেন? তোমাদের কোরআন কি বলেছে? এবার আল্লাহ তাআলা বলেন আর কি করেছি জানো? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা,
আমি না তোমাদের মাথার উপর একটা সূর্য বানিয়েছি, সেরাজা একটা চেরাগ বানিয়ে দিয়েছি, ওয়াহাজা আলোয় আলোয় পরিপূর্ণ এক চেরাগ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই 8টা দলিল হয়ে গেল। কয়টা? 8টা। এবার 9ম দলিল ঠুকে দিয়েছেন, বললেন ধরো 9 নম্বর দলিল শুনো। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি পানিতে পানিতে পরিপূর্ণ মুসিরাত, পানিতে পানিতে পরিপূর্ণ মেঘমালা থেকে আমি বর্ষণ করি তোমাদের জন্য মাআন সাজ্জাজা, পরিপূর্ণ পানি, বেশি পানি, মাআন কাসীরা, অথই পানি, অগণিত পানি আমি তোমাদের জন্য পাঠাই। কয়টা দলিল দিলেন? এই 9টা দলিল নিজে নিজে তাকরার করবেন, নিজে নিজে ঘরে গিয়া এই 9টা দলিল গুনবেন, বাংলা গুনবেন, বাংলা 9টা দলিল দিয়া রব বুঝাতে চেয়েছেন আমি পারবো। আমি কি? আমি পারবো। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছি তোকে আবার বানাতে পারবো, যিনি পাহাড়কে পেরেক ঠুকাতে পেরেছি তিনি আবার পারবো, যিনি তোমাদেরকে যুগল যুগল বানিয়েছি তিনি তোমাদেরকে আবার বানাতে পারবো, যিনি ঘুমকে বানিয়েছে আরামের জন্য তোমাকে আবার বানাতে পারবো, যিনি তোমার জন্য রাতকে বানিয়েছি বিছানা হিসাবে, পর্দা হিসাবে তিনি তোমাকে আবার বানাতে পারবো, যিনি দিনকে বানিয়েছি জরিয়ায়ে মাস তিনি তোমাকে আবার বানাতে পারবো, যিনি উপরে 7 আসমান সাজিয়েছি তিনি তোমাকে আবার বানাতে পারবো, যিনি তোমার জন্য সূর্যকে টাঙ্গিয়েছি আবার তোমাকে বানাতে পারবো, যিনি বৃষ্টি বর্ষণ করি তিনি তোমাকে আবার বানাতে পারবো। কয়টা দলিল? ওলামায়ে কেরাম এই মাঝে মাঝে এগুলো গুনবেন, মাঝে মাঝে এগুলো গুনবেন, এগুলো গুনলে আকীদা দুরুস্ত হবে, এগুলো গুনলে আখিরাতের ইয়াকিন জন্মিবে। এবার আল্লাহ তাআলা প্রসঙ্গক্রমে 2টো আয়াতে বললেন আমি বৃষ্টি কেন দেই জানো? আমি বৃষ্টি কেন দেই জানো? লিনুখরিজা, লিনুখরিজা বলেন, লিনুখরিজা মিনহা হাব্বান ওয়া নাবাতা, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ওই পানি দিয়ে আমি কি বাইর করি জানো? পানি দিয়ে আমি হাব্বা বাইর করি আর নাবাতা বাইর করি। হাব্বা মানে ধান, হাব্বা মানে গম, এগুলো আমি বাইর করি। নাবাতা মানে তরমুজ আমি বাইর করি। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা, তরমুজ এত বড় 1 মাস টিকে না, ধানটা এত ছোট 10 বছরে কিছু হয় না। সুবহানাল্লাহ বলবেন। গমটা কত ছোট, 10 বছরে কিছু কি হয় না। আর কদুটা এত বড় 3 দিন পরে পচে যায়। হাব্বা মানে যেগুলো পচে না, আর নাবাতা মানে যেগুলো পচে যায়। কি ভাই? আচ্ছা আশ্চর্য কথা, তরমুজ গাছটা কত বড়? মোট ওজন কদ্দুর? ওজন কদ্দুর? আচ্ছা ওজন না 1 কিলো। তরমুজ গাছটার ওজন কত? আর একটা তরমুজ গাছ যদি 20টা করে ধরে, একটা যদি 10 কিলো ধরে, সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এই ছোট্ট লতা গাছে এত বড় তরমুজ বাইর করলো কে? আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যিনি আমি এগুলো করতে পেরেছি তিনি আমি তোমাকে আবার বের করতে পারবো না? কি ভাই, ছাদের উপরে ড্রাগন গাছ লাগিয়েছেন, 2 কিলো মাটির উপরে ড্রাগন গাছ লাগিয়েছেন, 2 বছরে ড্রাগন ধরছে 20 কিলো। বলুন তো দেখি 2 কিলো মাটির থেকে কমছে কতদূর? কমছে। আচ্ছা এই ড্রাগনের মধ্যে মিষ্টি চিনি আছে না নাই? এই মাটির মধ্যে চিনি ঢালছে কে? আচ্ছা এই ড্রাগনের মধ্যে রং আছে না নাই? এটার মধ্যে রং দিল কে? তো আল্লাহ তাআলা বলেন আমি যিনি এমনটি করতে পেরেছি তিনি কি তোকে আবার বানাতে পারবো না? সুবহানাল্লাহ। এবার 11 আয়াত, আগে ছিল 5 আয়াত, 5 আর 11 কত হয়েছে? 16 আয়াতের পরে আল্লাহ তাআলা 17তম আয়াতে বলেন, শুনো এবার আমার সিদ্ধান্ত শোনো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাআলা এবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, ইয়াউমাল ফাসলে সিদ্ধান্তের দিন, পার্থক্যের দিন, ফয়সালার দিন, মিকাতা নির্দিষ্ট সময়ে আসবেই আসবে। দলিল পেশ করে এবার কি মজবুতির সাথে কি বললেন? ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, জাযার সাজার দিন আসবেই আসবে, ঈমানের পুরস্কারের দিন আসবেই আসবে, কুফরির সাজার দিন আসবেই আসবে, নামাজের পুরস্কারের দিন
আসবেই আসবে, নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে, রোজার পুরস্কারের দিন আসবেই আসবে, রোজা ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন উঠবা কিভাবে এই পদ্ধতি তুলে ধরছেন, উঠবা কিভাবে, হাসরের ময়দানে উঠবা কিভাবে। এবার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। যেদিন সিংহায় কি সিংহায় ফু দিবে দুইবার। কয়বার? একবার দিবে প্রথমবার, আবার দিবে দ্বিতীয়বার। প্রথমবার দেওয়ার পরে সারা পৃথিবীর সব ধ্বংস হবে, আর দ্বিতীয়বার দেওয়ার পরে সারা পৃথিবীর সব উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা রয়ে গেছে না, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। একটা বাক্য রয়ে গেছে, একটা ছিল আমি ওই বৃষ্টি দিয়ে তোমার জন্য গম উঠাই, তোমার জন্য চাউল উঠাই, আর কি করি তরি তরকারি উঠাই, আর কি এমন কিছু গাছ বানাই যেগুলো দেখো তোমরা আলফাফা, ঘন ঘন পাতা পল্লব বিশিষ্ট গাছ। সুবহানাল্লাহ। এখন আমাদের পাতাবাহার গাছগুলো, যে ঘরের সামনে যে গাছগুলো দেয়, কি পরিমাণ ঘন পাতা। সুবহানাল্লাহ। এগুলো বীজ হয়, খানা হয়, তরমুজ হয়, এগুলো কি শুধুই দেখতে সুন্দর। তা আল্লাহ তাআলা এগুলো বলতে ছাড়েন নাই, আমি পানি দিয়ে কি করি জানো, গমও উঠাই, চাউলও উঠাই, তরমুজও উঠাই, কদুও উঠাই, সিমও উঠাই, আর কিছু গাছ বানিয়ে দেই যে গাছগুলো আলফাফা, ঘন পাতা পল্লব বিশিষ্ট। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ইয়াউমুল ফাসলে ফয়সালার দিন আসবেই আসবে, যাজার সাজার দিন। আবার বলেন না, আওয়াজ তোলেন, যাজার সাজার দিন। আবার বলেন। তাহলে নেতানিয়াহুর সাজার দিন, ফেরাউনের সাজার দিন আসবেই আসবে। সুবহানাল্লাহ। হযরত বেলালের যাজার দিন আসবেই আসবে, উমাইয়া বিন খালফের সাজার দিন আসবেই আসবে, আবু জাহেলের সাজার দিন আসবেই আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর যাজার দিন আসবেই আসবে, সিদ্দিক আকবরের সাদাকাতের পুরস্কারের দিন আসবেই আসবে, হযরত ফারুক আযমের আদালতের পুরস্কারের দিন আসবেই আসবে, হযরত ওসমানের সাখাওয়াতের দিন আসবেই আসবে, হযরত আলীর ভেলায়েতের পুরস্কারের দিন আসবেই আসবে। সুবহানাল্লাহ। যাজার সাজার দিন, তাহলে নামাজের পুরস্কারের দিন, নামাজ ছেড়ে দেওয়া সাজার দিন। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা। জীবনে কতবার শুনছিলাম এই আয়াতগুলো? কতদিন শুনছিলেন? আমাদের ইমাম সাহেবদের জবান থেকে ফজর নামাজে শুনেন নাই? ইমাম সাহেবরা ফজরে পড়েন নাই? লেকিন যাব এই সূরার মধ্যে কি বলতে চাচ্ছেন? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় কয়বার ফু দিবে? বলবেন হুজুর দুইবার ফু দিবে, একবার ফু ধ্বংস হবে, আবার ফুয়ে জীবিত হবে। এক ফুয়ের মধ্যে দুই ক্ষমতা কেমনে? এখানে একটা বটন আছে, এই বটনটা দাবালে মোবাইল যায়, আবার এই বটনটা দাবালে মোবাইল কেটে যায়। সুবহানাল্লাহ। এই একটা সুইচে কি করে? একটা যায়। হুজুর ফুয়ের মধ্যে এত শক্তি, তো বিজ্ঞান কি বলে? আপনার আঙ্গুলের মধ্যে কত শক্তি, আপনি আঙ্গুল এটা ঘুরালে আমেরিকা আয় কেমনে? কথা বলেন। আবার ঘুরাইছেন জাপান আয়া পড়ছে, আবার ঘুরাইছেন তো অস্ট্রেলিয়া আয়া পড়ছে। তাই আপনার আঙ্গুলের মধ্যেও তো কত শক্তি আছে। আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের কাকরাইলের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহু, তিনি 1996 সালে দেওবন্দে গিয়েছিলেন সফরে। আমরা তখন দেওবন্দের ছাত্র। তো আমরা হযরতকে ছোট্ট একটা মসজিদে বাংলাদেশি ছাত্রদের জন্য বয়ানের জন্য একটা আয়োজন করেছিলাম। হযরত ওই বয়ানে একটা আজীব কথা বলেছেন। ইসরাফিলের ফুয়ের মধ্যে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে, এক ফুয়ে সব ধ্বংস হবে, আরেক ফুয়ে সমস্ত কিছু জীবিত হবে। এখন প্রশ্ন হলো ইসরাফিলের ফুয়ের মধ্যে এত শক্তি, দ্বিমুখী শক্তি কেমনে হলো? হুজুর বলেন যে তোমার ফুয়ের মধ্যেও দ্বিমুখী শক্তি আছে, গরম হয়ে গেছে, আর চার মধ্যে ফু দিছো ঠান্ডা হয়ে গেছে। কি ভাই, আমাদের ফুয়ের মধ্যে কয় শক্তি আছে বলেন? কি কি আজীব বিষয়। আচ্ছা দেখেন, আলু আছে না, আলু, আলু যদি সিদ্ধ করেন কি হয়?
নরম হয় না গরম হয়? আলু সিদ্ধ করলে কি হয়? আচ্ছা ডিম সিদ্ধ করলে? ডিম সিদ্ধ করলে কি হয়? আলু সিদ্ধ করলে কি হয়? বিষয়টা কি? আল্লাহর কুদরত। আচ্ছা প্রশ্ন, চা পাতা সিদ্ধ করলে কি হয়? কি হয়? শক্ত হয়, নরম হয়, শুধু লাল হয়। সুবহানাল্লাহ। চা পাতা কোন পৃথিবীর কোন আগুনের ক্ষমতা নাই চা পাতারে কি করার, নরম করার। এটা যেমন ছিল তেমন, এটা যেমন ছিল কি, এটা নরম হয় না, শক্ত হয় না, এটা যেমন ছিল শুধু রং ছড়ায়। সুবহানাল্লাহ বলে। তো এখানে যদি এই ক্ষমতা থাকতে পারে, হযরত ইসরাফিলের মধ্যে এই ক্ষমতা থাকতে পারে না? তাহলে তার ফুয়ের মধ্যে কয় ক্ষমতা আছে বলেন? এক ক্ষমতা কি হবে? সব কিছু ধ্বংস হবে। আর ক্ষমতা কি হবে? অনুফিকা ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। রব্বুল আলামিন বলেন যেদিন সিংহায় দ্বিতীয় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, সেদিন তোমরা দলে দলে উত্তোলিত হবা, দলে দলে উঠবা। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে উঠবা। আল্লাহর নবী বলেন 10 দলে উঠবে। কয় দলে? 10 দলে। কয় দলে? এই 10 দল কিন্তু মুমিনিনের দল। এই দল কি? এই জন্য শব্দ বলেছেন ফাতাতুনা। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ বলেছে কি? ফাতাতুনা, জমা মুযাক্কারে হাজির। তোমরা উঠবা। তারা উঠবে বলছে না তোমরা উঠবে বলছে? আশ্চর্য কথা দেখছেন? এতক্ষণ বলছে তারা, এতক্ষণ বলছে কি? আম্মা ইয়াতাসাআলুন, এতক্ষণ বলছে থার্ড পারসন, তারা উঠবে, তারা জিজ্ঞেস করবে। এখন কয় ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে উঠবা, তোমরা দলে দলে উঠবা। আল্লাহর নবী বলেন দলে দলে মুমিনিন মুআযাল্লাহ দলে দলে উঠবে। কোন দল উঠবে শুয়োরের আকৃতিতে, নাউজুবিল্লাহ। কেউ উঠবে কুকুরের আকৃতিতে, কেউ উঠবে শিয়ালের আকৃতিতে, কেউ উঠবে তার পেটটা হবে মহাদেশের উপমহাদেশের মতো, কেউ উঠবে তার দুবরটা হবে উপমহাদেশের মতো। এভাবে বিভিন্ন আকৃতি উঠবে। আল্লাহর নবী বলেন একদল মানুষ এরকম উঠবে যাদের জিহ্বাগুলোকে আগুনের কাছি দ্বারা কাটা হবে। আরেকদল মানুষ এরকম উঠবে যাদেরকে উপর করে উঠানো হবে, তারা হাতের উপরে চলবে, পা দুটো উপরে থাকবে। এভাবে দলে দলে উঠবে। তার মধ্যে একদল এমন উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে উঠবা, দলে দলে উঠবা, দলে দলে উঠবা। একদল উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো? আল্লাহর নবী বললেন যারা না প্রতিদিন কালিমা তাইয়্যিবা 100 বার পড়ে তাদের চেহারা। যদি 200 বার করে পড়ে তো চেহারাটা কেমন হবে? আল্লাহুম্মা জাআলনা মিনহুম। وجوه يومئذ ناعمة لسعيها راضية وجوه يومئذ مسفرة سبحان الله। সেদিন কিছু মানুষের চেহারা হবে বড় হাস্যোজ্জ্বল, বড় সুন্দর চেহারা হবে। কিছু মানুষের চেহারা হবে কি? বড় সুন্দর। যারা কমপক্ষে প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ে তাদের চেহারা হবে বড় সুন্দর। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে তাদের চেহারা হবে বড় সুন্দর। সুবহানাল্লাহ বলে। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো। وجوه يومئذ ناعمة لسعيها راضية وجوه يومئذ مسفرة سبحان الله مسفرة أركان هذا وجوه يومئذ ناظرة إلى وجوه يومئذ ناظرة أقولوا كي ناظرة فرولوا كي ناظرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة سبحان الله اللهم اجعلنا منهم। আল্লাহ এদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ এদের তালিকা আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো হবে এদের মধ্যে আল্লাহ আমাদেরকে শুমার করে দেন। ফাতাতুনা আফওয়াজা। এবার রব্বুল আলামিন সেই দিনের বিভীষিকার কিছু দৃশ্য উল্লেখ করেছেন। পড়েন পড়েন। وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا। এদ্দুর আগে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন وفتحت السماء فكانت أبوابا, সেদিন আসমানগুলোকে খুলে দেওয়া হবে, আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হবে। فكانت أبوابا, আসমানে হাজার হাজার দুয়ার সৃষ্টি হবে।
আসমানে হাজার হাজার কি হাজার হাজার দুয়ার সৃষ্টি হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে চলিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু, পাহাড়গুলোকে তার নিজস্ব স্থান থেকে হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, এগুলো মরিচিকার মতো হয়ে যাবে। কিসের মতো? মরিচিকার মতো হয়ে যাবে। এবার কি বলে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এবার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের উপরে সেদিন পোল হবে। জাহান্নামের উপরে কি হবে বলেন? জাহান্নামের উপরে একটা কি হবে? আমরা যে পুলসিরাত পুলসিরাত বলি না, এটা হলো পুলসিরাতের আয়াত। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পড়েন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের উপরে সেদিন পোল হবে, পোলের নিচে দাউ দাউ আগুন হবে, পোলের ওই প্রান্তে জান্নাত হবে, নিচে জাহান্নাম হবে। মুমিনিন কেউ বিজলির মতো বার হবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন আও আখাফা আও আসরা মিনাল বারকি, সুবহানাল্লাহ। কেউ বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে বার হবে, কেউ এভাবে পার হবে। খেয়াল করেন, এভাবে পার হবে, এভাবে আমাদের তাকান, কেউ এভাবে পার হবে। ফুলসাতের এখানে সে পা দিবে, পা দিবে, দিবে, দিছে তো, এই পা দিছে। এবার আমার দিকে তাকান, চোখ এভাবে করার আগে আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ এদের মধ্যে আমাদের কি সুমার করে দেন। এরা কাতার ফাতা আইন, চোখের পলক ঝাফাকার আগে আগে, চোখের পলক বন্ধ করার আগে আগে তারা জান্নাতে চলে যাবে। এরা কারা হবে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন বলেন এরা নবীরা হবে, এরা সিদ্দিকরা হবে, এরা শুহাদারা হবে, এরা সালিহিনরা হবে। এদেরকে যারা বন্ধু বানাবে তারাও হবে। সুবহানাল্লাহ বলে। এজন্য বন্ধু বানাও, কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও। বলেন কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও, কোন আল্লাহর ওলিকে কি বানাও? কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও। আল্লাহ হযরত হাকিমুল উম্মত দোয়া করতেন, আল্লাহ আমাকে না কোনো একজন আল্লাহওয়ালার মহব্বত দিয়ে দাও, যেন দুনিয়ার কোন আল্লাহওয়ালা, কোন একজন আল্লাহওয়ালা আমারে মহব্বত করে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা হাকিমুল উম্মত এখন কত আল্লাহওয়ালা মহব্বত করে? পৃথিবীতে কত কোটি আল্লাহওয়ালা এখন হাকিমুল উম্মতকে মোহাম্মদ করে? আমার মনে হয় শুধু এই দুয়ার বরকতে। আল্লাহ মুঝে কেসি আল্লাহ ওয়ালে কি মোহাব্বত নসিব ফরমা দে। আল্লাহ আমাকে না কোন আল্লাহওয়ালার মোহাব্বত দিয়ে দাও। সবাই বলেন আল্লাহ আমাকে কোন একজন আল্লাহওয়ালার মোহাব্বত দিয়ে দাও। বাহ। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ। আল্লাহ নবী বলেন ওই দুজন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসতো, যারা দুনিয়াতে গিয়ে একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসতো, এই যে তামাআ লিল্লাহ, আল্লাহর জন্যই এরা মাঝে মাঝে একত্রিত হইতো। ওয়া তাফাররাকা লিল্লাহ, আবার ঘরে যেত তো আল্লাহর জন্যই ঘরে যেত। এরা একসাথে হইতো তো আল্লাহর জন্য, আবার পৃথক হইতো তো আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এদেরকে হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কি হয়? ঠিক করে নেন যে আল্লাহ আমি একজন আল্লাহওয়ালাকে ভালোবাসি। ঠিক করেন না? আমরা কাসেম নানুতুবিকে ভালোবাসি, আমরা হযরত হোসেন আদ মাদানীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে না? আমরা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা হযরত মাওলানা নামুল হাসান রাহমাতুল্লাহকে ভালোবাসি, আমরা আল্লামা আহমদ শফিকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা আল্লামা আহমদ শফিকে কি, আল্লামা আহমদ শফিকে বাংলাদেশের এক কুলাঙ্গার তেতুল হুজুর বলেছে। তেতুল হুজুর ওই কুলাঙ্গারকে ধরে নিয়ে গেছে, ওই কুলাঙ্গার গ্রেপ্তার হয়ে গেছে। তো গ্রেপ্তার করে যখন নিচ্ছিল, কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টিত অবস্থা তাকে নিচ্ছিল। আর একটা যুবক লুঙ্গি পরা, হলুদ একটা গেঞ্জি গায়ে আস্তে 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 ভিতরে ঢুকে গেছে, গিয়া কোমরে একটা লাথি মারছে। আর বজবানে হাল, তার জবানে হাল যেন বলে আর বলবি তেতুল হুজুর, আর বলবি যাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছ, হইতে পারে তিনি আর সাজিমিন নিচে। সুবহানাল্লাহ বলে না? হইতে পারে তিনি এখন জান্নাতুল ফেরদাউসে বিচরণ করছেন। আর যাকে এভাবে গালি দিয়েছ, এখন যিনি এভাবে গালি দিয়েছ, আর তুমি এখন লাথি খাও। লাথি মাত্র শুরু। জোরে বলেন লাথি মাত্র কি?
এজন্য ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কোন আল্লাহ ওয়ালার সাথে যে যুদ্ধ করে সে এভাবেই আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দেয়। কোন আল্লাহ ওয়ালার সাথে যে কি করে বলেন, কোন আল্লাহ ওয়ালার সাথে যুদ্ধ করে কিভাবে সে বিকৃত করেন। আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলছে না বলছে না?